এই শীতের সন্ধ্যায় চায়ের সাথে গরম গরম কিছু খেতে মন করলে পটল দিয়ে এইভাবে করে চপ বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। পটল হয়তো অনেকেই খান না বা খেতে ভালোবাসেন না দাঁতে গুটি লাগে বলে, কিন্তু এইভাবে করে একবার বানালে কোথায় দিয়ে গুটি পেটে চলে যাবে বুঝতেই পারবেন না। পটল দিয়ে অনেক কিছুই রেসিপি বানানো যায় বা আপনারা জানেনও, কিন্তু আমার মাথায় হঠাৎ করে এই চপের রেসিপিটা আইডিয়া আসলো, তাই আপনাদের সামনে শেয়ার করলাম। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা সবার সাথে শেয়ার করে দিবেন। আসুন চলুন আমার রেসিপিটা দেখে নিই। আমি এখানে 5টা মতো বড় বড় সাইজের পটল নিয়েছি, আর পটলগুলো একটু বড় সাইজের হলে চপগুলো সুন্দর লাগবে দেখতে। পটলগুলোর এখন খোসা ছাড়িয়ে নেব। এই খোসাটা ছাড়িয়ে নিলে শক্ত ভাবটাও চলে যাবে, তখন পটলটা খেতেও খুব ভালো লাগবে, একটা নরম একদম স্মুথ লাগবে। আর যদি খোসা না ছাড়িয়ে বানান তাহলে মুখে একটা শক্ত শক্ত লাগবে, আর তখন খেতেও ভালো লাগবে না। এইভাবে করে আমি সব পটলের খোসাগুলো ছাড়িয়ে নিব। পটলগুলো সব খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন মিডিল থেকে চাকু দিয়ে আমি আধা করে নেব। পটলগুলো যদি একটু কচি হয় তাহলে রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হয়। আমার পটলগুলোর একটু গুটি হয়ে গেছিলো, তো কোনো সমস্যা নেই। এই গুটিগুলো পরে আমি কি করব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। একটা চামচ নিয়ে এখন পটলের ভিতরের গুটিগুলোকে আমি এভাবে করে বার করে নেব, আর যতটা পারা যায় একটু চেষে চেষে সাদা সাদা ভাবগুলোকেও বার করে নেব, তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে, ভিতরের পুরটা ঢোকাতে ভালো হবে। এইভাবে করে সব পটলের গুটিগুলো বার করে নিলাম। তারপর গুটিগুলো আমি একটা মিক্সিং জারে নিয়ে সঙ্গে 4টা কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব, তাহলে আর গুটিগুলো মুখে লাগবে না। গুটিগুলো আমি সব পেস্ট করে নিয়েছি, একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। আর গুটিগুলোর সাথে যেহেতু কাঁচা লঙ্কাটাও দেওয়া আছে, তাই ঝালটা মুখেও লাগবে না। এইভাবে করে দিলে মুখে ঝালটা কম লাগবে। চপটার বাইন্ডিংয়ের জন্য আমি এখন একটা ব্যাটার গুলে নেব। 3 চামচ বেসন দিয়ে দিলাম, আর সঙ্গে আমি 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দিলে একটু ক্রিস্পি ভাব হবে। হাফ চামচ হলদি পাউডার দিয়ে দিলাম। তারপর 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম, আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। আর তারপর এটা সাদা তিল 2 চামচ দিয়ে দিলাম। সাদা তিল এইভাবে করে ব্যাটারে দিলে সুন্দর একটা মুচমুচে ভাব আসবে। এখন অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে গুলে নেব। ব্যাটারটা গুলানো হয়ে গেছে। আমি কিছু সময় এই ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিলাম, তাহলে মুচমুচে ভাবটা ভালো হবে। ফেটিয়ে নিয়ে তারপর আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম, এতে করে ব্যাটারটাও একটু সেট হয়ে যাবে। এদিকে পটলটার মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে মেখে নিব। এভাবে করে পটলটার মধ্যে নুন মেখে রাখলে পটলটাও একটু নরম হয়ে যাবে, আর ভিতরে নুনটাও ভালো করে ঢুকে যাবে। আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। কড়াই বসিয়ে 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটা সামান্য পরিমাণে নুন দিয়ে একটু ঝুরঝুরা করে ভাজা করে নিব। এই ডিমটা অবশ্য আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন, ডিমটা দিলে খেতে ভালো লাগবে তাই আমি দিলাম। 2 থেকে 3 মিনিটের মতো হালকা ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন ভাজা করে আমি নামিয়ে নিলাম। ভাজা করে নামিয়ে আবার কড়াই বসালাম। 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব কুচি করে নিয়েছি, ওই কুচনো পেঁয়াজটাকে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো একটু হালকা ব্রাউন কালারের মতো ভাজা করে নেব। তারপর এটার মধ্যে আমি আধা বাটি ফুলকপি গ্রেট করে নিয়েছি, ওইটাকে দিলাম। আর আধা বাটি গাজর গ্রেট করে নিয়েছি, ওইটাকে দিলাম। দিয়ে তারপর অল্প সময় একটু ভাজা ভাজা করে নেব। 2 মিনিটের মতো ভাজা করে নিয়ে তারপর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম, আর আধা ইঞ্চি আদা কুচি দিয়ে দিলাম, আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম, আর পেস্ট করে রাখা গুটিগুলোকে দিয়ে এখন ভালো করে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে অল্প সময় আমি ঢাকা দিয়ে দেব, এতে করে সবজিটাও একটু সিদ্ধ হয়ে যাবে।
3 থেকে 4 মিনিটের মতো ঢেকে তারপর ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে ভালো করে নেড়ে আমি ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দেওয়ার জন্য একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, তাহলে সবজিটা খেতেও ভালো লাগবে। এখন আর আমি ঢাকনা দেব না, এখন একটু হাই হিটে দিয়ে অনবরত নেড়ে নেড়ে সবজিটাকে শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে তারপর এটার মধ্যে আমি ভাজা ডিমটাকে দিয়ে দিলাম। ভাজা ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন 1 চামচ গুঁড়ো ভাজা মশলা দিয়ে দিলাম। জিরা, ধনে আর মৌরি ভেজে গুঁড়ো করে নিয়েছি, ওই মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি সবজিটা নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমি পটলগুলোকে রেডি করে নিব। পটলগুলো নুন মেখে রাখাতে জল বেরিয়ে গেছে, জলটা এইভাবে করে চিপে নিতে লাগবে, না হলে ভালো লাগবে না খেতে। সব আমি চিপে নিয়েছি। এখন পটলগুলোর মধ্যে আমি পুরটাকে একটা একটা করে ভরে দেব। একটু ঠেসে ঠেসে ভালো করে উপর পর্যন্ত পুরটা দিলে তাহলে মানে একটা চপের শেপ এসে যাবে, সুন্দর দেখতেও ভালো লাগবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি সবগুলো পটল রেডি করে নিয়ে এখন কড়াই বসিয়েছি। কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম একটু বেশি করে, কারণ এটা ডুবা তেলে ভাজা করতে হবে তো। তেলটা গরম করে নিয়ে ব্যাটারটার মধ্যে 1 চামচ তেল মিশিয়ে নিলাম, তাহলে মুচমুচে ভাবটা ভালো হবে। এখন আমি ব্যাটারে চুবিয়ে এইভাবে করে ভালো করে ব্যাটারটাকে 2 দিকে লাগিয়ে চপগুলো ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের মতো লাগে চপগুলো ভাজতে। মিডিয়াম আঁচে রেখে চপগুলো ভাজা করতে হবে। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আমার এক পিঠটা লাল হয়ে গেছে, আরেক পিঠও এইভাবে উল্টিয়ে নিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভাজা করে নিলেই হয়ে যাবে। চপগুলো দেখুন ভাজা হয়ে গেছে, আমি লালও হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি চপগুলো ভেজে নামিয়ে নেব। সবগুলো পটলের চপ আমার ভাজা হয়ে গেছে। সঙ্গে আমি ধনেপাতার চাটনি দিয়ে পরিবেশন করলাম। আপনারা ইচ্ছা করলে সস দিয়েও খেতে পারেন বা অন্য কোনো চাটনির সাথেও কিন্তু বেশ ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। দেখুন পটলগুলো উপর থেকে একটা সুন্দর ক্রিস্পি ভাব হয়েছে তিলটা দেওয়ার জন্য। আজকের টিপস, তিলে প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম থাকে, তাই রোজ খাওয়ার মধ্যে একটু তিল খাওয়ার চেষ্টা করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।